উচ্চশিক্ষায় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের সুযোগ বাড়াতে রাজ্য সরকার শুরু করেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সেই ভাবনাকে সামনে রেখে ডোমজুর টিম তৈরি করেছিল একটি সাফল্যের পথ। অভাবী মেধাবীদের প্রস্তুত করতে 2021 সালে শুরু হয় বিনামূল্যে জয়েন্ট ও নিট কোচিং। 4 বছরে প্রায় 150 পড়ুয়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন, যা ডোমজুরের এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে। রবিবার আনন্দনগর সাপুইপাড়ার বিএড কলেজে অনুষ্ঠিত হল আগামীর অভিষেক 5-0। উদ্বোধন করেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌরভ চ্যাটার্জি, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নোরাজ মোল্লা, বালিজগাছা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস আইন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গৌরাঙ্গ সাহা, বিধায়ক প্রতিনিধি দিলীপ ভট্টাচার্য, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান এবং শিক্ষক শিক্ষিকারা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কল্যাণ ঘোষ জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তৈরি হয়েছিল, কিন্তু যেই বা নিট পরীক্ষার আগে সঠিক কোচিং না থাকলে মেধাবীরা পিছিয়ে পড়েন। তাই ডোমজুর টিম শুরু করেছিল আগামীর অভিষেক 1.0। তার কথায় 4 বছরে 25 জন ইঞ্জিনিয়ার এবং 15 জন ডাক্তার সৃষ্টি করতে পেরেছে এই উদ্যোগ। এবারে শিবিরে 80 জন ছাত্রছাত্রী ফর্ম জমা করেছে। পড়ুয়াদের কথা, এই কোচিং বহু স্বপ্নকে বাস্তব করেছে। কেউ ডাক্তার হয়েছেন, কেউ খড়গপুর আইআইটি সহ নতুন প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য বিধায়কের এই উদ্যোগকে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে প্রাইভেট কোচিংয়ে ভর্তি হতে কয়েক লক্ষ টাকা লাগে, যা অনেকের নাগালের বাইরে। তাই এমন বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরই তাদের ভবিষ্যতের সেতু। অভিভাবকদের দাবি, এই প্রকল্প বহু পরিবারকে নতুন আশা দিয়েছে। তাদের সন্তানেরা সরকারি প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছেন, আর তা সম্ভব হয়েছে আগামীর অভিষেকের নিয়মিত প্রশিক্ষণের জন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছে, গরিব আর মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাকে সামনে রেখে আমরা ডোমজুর টিম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই যে নিট পরীক্ষা দিতে যাবে, কিন্তু তাদের যদি কোচিংটা ঠিক মতো না থাকে তাহলে তারা পাস করতে পারবে না, এবং এই কোচিং নিতে গেলে অনেক টাকার দরকার হয়, সেই টাকার সামর্থ্য তাদের থাকে না। তার জন্যই আমরা ডোমজুর টিম এই আগামীর অভিষেক 1 দিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের শেষ, মানে আগামী অভিষেক 5-এ আমরা সূচনা করলাম। ইতিমধ্যে আমরা 25 জন ইঞ্জিনিয়ার বার করতে পেরেছি, 15 জন ডাক্তার বার করতে পেরেছি। আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে, আইএসটি থেকে আরম্ভ করে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, দুর্গাপুর এনআইটি, শ্রীরামপুর টেক্সটাইল কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজ, আমরা সব জায়গাতে এই বাচ্চাদের সুযোগ করে দিতে পেরেছি। এবং সাথে সাথে ডাক্তাররা আমরা এসএসকেএম, এনআরএস থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ, গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই এগিয়ে বাংলাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের ডোমজুর টিমের এই প্রয়াস। অবশ্যই যারা ছাত্ররা অবশ্যই মধ্যবিত্তের জন্য একটা স্বপ্ন দেখানোর জন্য সুযোগ আপনি করে দিয়েছেন। এর কি কোনো আগামী দিনে আরো 25 জন হয়ে যায়, এটা 25 জনের জায়গায় 50 জন সামনের বাড়ি হয়ে যাবে। মাননীয় বিধায়ক হতে হবে আজকে আর কি বলবেন এই সংবর্ধনার পেছনে যথেষ্ট আমার প্রণাম মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়কে এবং আগামীর অভিষেক প্রকল্পকে, যার মাধ্যমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। আমি 2022 ব্যাচে, যখন এটা প্রথম চালু হয়েছিল 2022-এ, তখন আমি ভর্তি হয়েছিলাম এবং এতে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ করে দেয়। মাঝে মাঝে অফলাইনে করতাম, আর যেদিন সম্ভব হতো না আসতো সেদিন অনলাইনে করতাম। তো স্যারেরাও যথেষ্ট ভালো ছিলেন, ফ্যাকাল্টিও যথেষ্ট ভালো ছিলেন, কোচিংয়েও যথেষ্ট। আমি ঝাপড়দাহ ডিউক ইনস্টিটিউশনে পড়তাম, যেটা ডোমজুড়ে অবস্থিত, এবং ক্লাস 11-এ আমি ভর্তি হয়েছিলাম কোচিংয়ে এখানে। এবং এখন আমি বর্তমানে এনআরএস মেডিকেল কলেজে আছি। আমি 2023-এ নিট পরীক্ষা দিয়েছিলাম, তারপর আমি 624 নম্বর পেয়েছিলাম। দেন অ্যাডমিশন হয় এনআরএস মেডিকেল কলেজে। বর্তমানে আমি 3য় বর্ষে পড়ছি। তো এই যে
হ্যাঁ স্যার, যথেষ্ট সুবিধা হয়েছে, মানে যারা পড়েছে যথেষ্ট সুবিধা পেয়েছে, স্যাররাও যথেষ্ট হেল্পফুল ছিলেন এবং মানে বিধায়ক মহাশয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য পেয়েছিলাম এবং কোচিংয়ের নোটস মডিউল যথেষ্ট ভালো ছিল পড়ার জন্য, যথেষ্ট স্যাররা এমসিকিউ করে। হ্যাঁ স্যার। স্যার আমার নাম প্রণবেশ ঘোষ। নাম সোহিনী দাস। আমি এখানে 2022 সালের পাস আউট। আমি মাকড়দহ গার্লস হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম এবং সেই সময় আমি পিওর সায়েন্স নিয়েই পড়াশোনা করতাম। তো আমাদের স্কুল থেকেই বলা হয়েছিল যে এরকম মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ একটি এই প্রকল্পের সূচনা করছেন, যেখানে আমরা ফ্রিতে জেই এবং নিটের জন্য কোচিং পাবো। তো যেহেতু আমাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, যে আকাশ ইনস্টিটিউট আছে বা ফিটজি আছে, সেখানে একটা অনেক বেশি পরিমাণ টাকা দিতে হয়, যেটা তো সবার জন্য সম্ভব হয় না, সম্ভব হয় না। তো আমার স্কুল থেকে এটা বলেছিল এবং তখন আমি এখানে এনরোলমেন্ট করেছিলাম এবং এখানে স্যারেরা খুবই সহযোগিতা করতেন, খুব ভালো নোটস দিতেন এবং তারা সপ্তাহে সপ্তাহে একটা উইকেন্ডে পরিবেশটা ভালো ছিল না এবং এখন আমি ফাইনাল ইয়ারে রয়েছি এবং আমি প্লেসমেন্টের অফারও পেয়ে গেছি। তো অবশ্যই আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো, ওনার জন্যই আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং এখানে টিচাররাও সবাই সহযোগিতা করেছেন এবং আমার স্কুলের টিচাররাও সবাই খুব সহযোগিতা করেছিলেন। তো অবশ্যই সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং আজকেও যারা এই অনুষ্ঠানে এসছে সমস্ত স্টুডেন্টদের আমি বলবো সবার জন্য আমার শুভকামনা রইল। আমার নাম সোহিনী দাস। আমি সোহিনী দাসের মা কথা বলছি। বর্তমানে আমার মেয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে 4th ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4th ইয়ারের স্টুডেন্ট। তো ও এই নিটে এখানে কোচিং সেন্টারে ফ্রিতে পড়াশোনার সুযোগ পেয়ে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে না স্কুল থেকে অফারটা দেয় আমাদের, যে এরকম ওর ক্যাম্পাসিং হয়ে ও চাকরিও পেয়ে গেছে। এই এক সপ্তাহ খবর, ও হিমাদ্রিতে চাকরি পেয়ে গেছে। তো ওর 1 জুলাই থেকে জয়েনিং আছে। এইবারেই ওর 4th ইয়ার শেষ হবে, ওই চাকরি সেটা সম্ভব হলো একমাত্র এই কোচিং সেন্টারে পড়াশোনার জন্য। ও 11-12 কোচিং সেন্টারে পড়াশোনা করেছিল এখানে। আমার নাম শ্যামলী দাস। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।